আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। কেমন আছেন সবাই? জুম্মা মুবারক, শুক্রবার দিন। আশা রাখি সবাই অনেক অনেক ভালো রাখছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, চোখটা ফুলাই বেজে ঘুমাই। নাস্তার জন্য আজকে হচ্ছে যে ডিম পোচ, আর হচ্ছে সবজি, আর হচ্ছে সাথে গরম গরম রুটি তো আছে। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত দীর্ঘদিন ভিডিও দিই নাই, সবাইকে বলছি আমি একটা দোকান দিচ্ছি। সো দোকানটা একটু দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে দোকানে কি ক্যাটাগরির, হ্যাঁ অনেক গরম পড়তেছে, আমার ভ্রু ট্রু কুচকায় অবস্থা খারাপ। তো হাঁটতে হাঁটতে এই যে আমার দোকানের সামনে চলে আসছি। এটা হচ্ছে আমার দোকানের মানে রাস্তার মোড় আর কি, 3 রাস্তার মোড়ের মতনই জায়গাটা। আর একটু ভালো করে দেখানোর জন্য আমি এই রিক্সাটা গেলে আমি ওই পারে যাচ্ছি, রাস্তার ওই মাথার থেকে দোকানটা দেখাইলে তাইলে স্পষ্ট সবাইকে। তো দেশে বিদেশে যারা আমার পরিচিত অপরিচিত আছে সবাইকে একটু দেখানোর উদ্দেশ্যেই এই ভিডিওটা করা। অলরেডি একটা দোকান খুলছে, এই যে 2 নম্বরের 3 নম্বর দোকানটা, এই যে ফ্লেক্সিলোটের যে ইয়াটা সেটাই। সো এখন একটু কথা বলবো, হয়তো বা অনেকের কাছে বোরিং লাগবে। তো দোকানটা খুলতেছি, শাটারগুলো খুললাম, এবং দোকানটা দেওয়ার পেছনে আসলে কারণটা কি? কারণ আর আসলে কিছুই না। আম, ইসলাম ধর্মে আল্লাহ কিন্তু ব্যবসাকে হালাল করছে, আর সাথে কিন্তু এটাও বলছে যে ব্যবসাতে আসলে কি একটা শান্তি আছে, নিজের মতন একটা জিনিস করার থাকে। এর মানে এই না যে ব্যবসা শুধু ভালো। এই হচ্ছে আমার প্রতিবেশী ভাই, দোকান খোলার সাথে উনি প্রতিদিন আসেন, খুব ভালো মানুষ। মুখে একটা সুন্দর হাসি নিয়ে সবসময় আমার সাথে কথা বলেন, খোঁজ খবর রাখেন, পরামর্শ দেন, পাশে থাকেন। ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমার দোকান থেকে আমি যখন ক্যামেরাটা সেট আপ করে রাখলাম, তখন কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে যে এই ভিডিওগুলো করলেও কিন্তু অনেক, ওইখানে কিন্তু এতে একটা ট্রাক দেখা যাচ্ছে, এবং ট্রাকের পাশে দিয়ে একটা ওই যে কী বলে এটাকে ভ্যান, তার অনেক ঝগড়াঝাটি হয়েছে। আমি কিন্তু মানে কি বলবো আর, যাই হোক। তো দোকানটা আসলে কেন দিলাম আমি নিজেও জানি না, হঠাৎ করে দিয়ে ফেললাম আর কি, সাহস করে। এবং দেওয়ার পরে না নিজের একটা শান্তি লাগতেছে, নিজের একটা ব্যবসা আছে, আমি ব্যবসা করব, ব্যবসা করে আস্তে আস্তে ভালো কিছু করব, এই স্বপ্ন থেকেই ইনশাল্লাহ সাহস নিয়ে করে ফেললাম। তো দোকান খুলে প্রথম যে কাজটা করা হয় সেটা হচ্ছে, তারা কিন্তু অনেকক্ষণ ঝগড়া করছে, আচ্ছা ঝগড়া শেষ হয়েছে, আমি এখন এখানে তো কোনো সাউন্ডই নাই। এবং গাড়িটা যখন যাচ্ছিল, ভিডিওটা যখন পরে দেখলাম, ভালো একটা মানে খুব ভালো লাগছে যে সুন্দর করে গাড়িটা এখন সামনে দিয়ে চলে যাবে। এরকম অসংখ্য গাড়ি সামনে দিয়ে যাওয়া আসা করতেই থাকে রাস্তার। তো যাক, তো নিজের যে একটা জিনিস থাকলে মানে একটা নিজের এটা আমার, মানে আমি যেখানে চাকরি করি সেটা কিন্তু আমি আমার বলতে পারি না, হ্যাঁ আমি চাকরি করি অনেক দিন ধরে, কিন্তু এই জিনিসটা আমার, আমি আমার মতন যেভাবে মন চাই করতে পারি, আমি যা কিছু মন চাই যেভাবে করতে পারি, এটাই। আমি আমি এখানে হচ্ছে আমি কিন্তু মেনলি মানে ঝাড়ু দিচ্ছিলাম। আর একটা আফসোস তো অবশ্যই আছে, সেটা হচ্ছে আমার বাবা মারা গেছেন, সেটা তো আপনারা সবাই জানেন, গত কোরবানি ঈদের দিনই। সো আব্বা আমার এই ব্যবসাটা দেখে যেতে পারলো না, বা আমি ব্যবসা করতেছি এটা আব্বা দেখতে পারলো না। এটা আফসোস আমার আজীবন থেকে থাকবে। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। দেখছেন এখন কিন্তু ভিউটা ভালো লাগতেছে, যে লোকজন হেঁটে যাচ্ছে, একটা রিক্সা চলে গেল, তারপরে আস্তে আস্তে আরও রিক্সা আসবে। সকালে যখন দোকানটা খুলি না, মানে আসলে খুব ভাল লাগে, ওই ফিলিংসটা আসলে কাউকে বোঝানোর মতন না। আর প্রত্যেক জিনিসের কিন্তু যত্ন নিতে হয়। তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান, অনেকের দোকান দেখছি যে নোংরা করে রাখে, মানে অতটা গুরুত্ব দেয় না। সো ব্যবসা প্রতিষ্ঠানটাও কিন্তু যত্ন নিতে হয়, যত্ন নিলেই কিন্তু উন্নতি হয়। প্রতিদিন ঝাড়ু দেওয়া, যে জিনিসগুলো আছে একটু মোছা, অনেকে এটা করে না গুরুত্ব দিয়ে, যেভাবে আছে ওভাবেই পড়ে থাকে। তো আমার দোকানটা হচ্ছে মূলত, আমি যেহেতু একজন শিক্ষক, শিক্ষকতার সাথে কিন্তু লাইব্রেরিটা আসলে ভালো যায়। খাতা কলম পেন্সিল ক্যালকুলেটর, তারপরে হচ্ছে পরীক্ষার ব্যাগ, পরীক্ষার বোর্ড, বিভিন্ন রকমের কলম পেন্সিল রাবার কাটার খাতা যা আছে স্কেল, সব কিছুই আমার এই দোকানে পাওয়া যাবে। সেরকম করেই আমি আমার দোকানটা, এবং সাথে ফ্লেক্সিলোড বিকাশ এখন যেগুলো চলে, একদম সামনে দিয়ে দেখছেন, একদম একভাবে এরকম করে রিক্সা যাওয়া আসা করতে থাকবে। ভাল লাগে, কত বিচিত্র ধরনের মানুষ যায়, বিচিত্র মানুষের আনাগোনা।
দেখতে দেখতেও সময়টা কেটে যায়, সবসময় তো কাস্টমার থাকে না। তো সকালবেলা এসে আমি যেটা ফার্স্ট করি সেটা হচ্ছে খুব ভালো করে আমার দোকানের সামনে আমি ঝাড়ু দিই। অনেকের কাছে হয়তো ভিডিওটা বোরিং লাগতে পারে, জাস্ট এই করা ছাড়া তো আমার কিছু নাই যে ঝাড়ু দিচ্ছি দেখেন গাইস। এখন এরকম করে ভিডিওটা তো আসলে করা যায় না। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে সাহস করে দিয়ে ফেললাম। সকলেই আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বরকত এবং উন্নতি দেয়। আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, এবং যারা আমার পাশে থাকে সাপোর্ট দিয়েছেন, আমার স্টুডেন্টরা, আমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছে, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আসলে একটা জিনিস করতে কিন্তু সাহস লাগে, এই কথাটা আমি ভিডিওতে বলতে চাই। সেটা হচ্ছে প্রথম স্টেপটা নেওয়া। সব কিছু ঝাড়ু দিয়ে এখন একটু বসে আছি। প্রথম স্টেপটা নেওয়া কিন্তু খুব মানে কি বলবো, একটু চ্যালেঞ্জিং হয়। তো যাক, এখন একটু দোকানের ভিতরে দেখাচ্ছি। এই যে চোখের সামনে যা দেখতেছেন, কলম দেখা যাচ্ছে, তারপর হচ্ছে খাতা আছে, তারপর হচ্ছে জ্যামিতি বক্স, তারপরে হচ্ছে পরীক্ষার ব্যাগ, ক্যালকুলেটর, তারপরে হচ্ছে ফাইল, উপরে হচ্ছে মামপট আছে, তারপরে হচ্ছে আদর্শলিপি বই, তারপরে পরীক্ষার ব্যাগ, ওইখানে কিন্তু একটা ব্লক আছে, তারপরে বিভিন্ন রকমের কলম, পেন্সিল, যা আছে ইত্যাদি সব কিছুই কিন্তু দোকানে। এবং দোকান যেহেতু নতুন, আরও আস্তে আস্তে জিনিসপত্র ইনশাল্লাহ তুলবো। এবং একটা কর্নারে ছোট্ট খেলনার, ওই যে খেলনার গাড়ি, তারপর হচ্ছে বল, বাচ্চাদের যেরকম খেলনা, এই খেলনাগুলোও কিন্তু আস্তে আস্তে আমি বড় করব ইনশাল্লাহ। সো এটাই হচ্ছে আমার দোকান, সকলে আমার জন্য দোয়া করবেন। এই যে ব্যবসায়ী মানুষ হয়ে গেলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। স্বপ্ন পূরণের জন্য সাহস নিয়ে এগিয়ে যান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হচ্ছে।